ফেনীর ৬টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বল্লামুখ বাঁধ গুরুত্বপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, অর্থের পরিমাণে বাঁধটি মানসম্মত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। বাঁধটি সম্পূর্ণ হতে আরও ৩ মাস সময় লাগবে। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফেনীর মুহুরী নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে সংস্কার করা হচ্ছে বল্লামুখ বাঁধ। দৈর্ঘ্য ৬৮০ মিটার। ২০২৪-এর বন্যায় গুরুত্বপূর্ণ এ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ভাসে ফেনী সহ ৩টি জেলা। বল্লামুখ বাঁধ তৈরিতে বরাদ্দ দেয়া হয় ৫ কোটি ৩৯ লাখ টাকার বেশি। তবে স্থানীয়রা বলছেন, কোটি কোটি টাকার বাঁধ এত নড়বড়ে হলে সামনের পুরো বর্ষা মৌসুমে আবারও ভোগান্তি পোহাতে হবে। এছাড়া দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। এই রাস্তাটা কারিয়ারে এখন খাদত কিছু দিচ্ছে, ওইখান দিয়ে একটা রাস্তা আছিল, এই রাস্তাটা এটারে কারিয়ারে আনিয়া লাইছে। এখানে উত্তর দিয়ে একটা রাস্তা আছিল, এটারও কাটিয়ে নিয়ে এখানে পালাইছে। এরা মারিয়ে আনে না বাইরের থেকে। তালাব না কোন করতে কোন হিয়ে কিছুটা কাম করছে, কিন্তু এত নাতিন কাম, এত একটা কামারও হুঁতো নেই। এখান থেকে একটু পানি ঢুকবে, আমাদের ওই যে রাঙ্গামাটি, পূর্ব রাঙ্গামাটি হইয়া ওরে খাল খনন করছে, ওদিক দিয়ে পানিটা ঢুকা ফির বাংলাদেশে বন্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মাসে বাঁধের কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও এখনো পর্যাপ্ত জিও ব্যাগ বা ব্লক স্থাপনের মতো টেকসই ব্যবস্থা দেখা যায়নি। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরো কাজ শেষ করতে আরও ৩ মাস সময় লাগবে। সীমান্তের জটিলতার জন্য শুরু করতে লেট হইতে, এখন হচ্ছে যে কাজটা আবার হচ্ছে যে ঠিকাদার কর্তৃক টাইম এক্সটেনশনের জন্য আমাদের ঊর্ধ্বতন কাজের কাছে ওনারা অ্যাপ্লিকেশন করছে। এখন টাইম এক্সটেনশন হচ্ছে প্রক্রিয়াধীন আছে আর কি। ২০২৪ সালে ৬টি বাঁধের ৯৯টি অংশে মেরামতের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও এবারও ২০টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩টি জেলা। যেখানে বাঁধ, সেখান থেকে মাটি তুলেই তৈরি করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভাঙন দেখা দেয় এসব বাঁধে। স্থানীয়দের দাবি, টেকসই বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের একমাত্র সমাধান। ফেনীর বল্লামুখা বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।